নমস্কার বন্ধুরা, গৌরিজাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ চলে এসেছি পনিরের একটা অন্যরকম রেসিপি নিয়ে, ধাবা স্টাইল পনির মশলা রেসিপি। খেতে খুবই সুন্দর হয়। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই এর জন্য কি কি জিনিস ব্যবহার করব। এখানে 200 গ্রাম পনির নিয়েছি, যেটা কিউব করে কেটে রেখেছি। অল্প নুন দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার পনিরটাকে ভালোভাবে এগুলোর সাথে মেখে নেব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুনের সাথে ভালো করে মেখে নেব। পনিরের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা পনির মশলাটা বানাবো। পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এখানে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিলাম। এবার হালকা করে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এবার দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে লং আর একটা দারচিনি আর 2টো এলাচ। এবার দেবো হাফ চামচ হিং। এগুলো এবার একটুখানি ভেজে নেব। এখানে দিচ্ছি 2টো পেঁয়াজ, যেটা কুচি করে কেটে নিয়েছি। ভালোভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, একটা টমেটোর পিউরি, আদা রসুন বাটা আর টমেটো পিউরিটা ভালোভাবে কষে নেব। স্বাদ মতো নুন দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ গরম মশলা দিলাম। অল্প পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে এবার মশলাগুলোকে একটু ভালোভাবে কষে নেব। 2-3 মিনিট একটু মশলাগুলোকে ভালো করে কষে নেব। মশলাগুলো ভালোভাবে কষে নিয়েছি। গ্যাসের আঁচ একদম কম রেখে এখানে আমরা এবার দিচ্ছি টক দই। এবার টক দইটাকে মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। দইটা ভালোভাবে মিশে গেছে। এবার এখানে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এক চামচ ঘি, এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো।
অল্প এখানে জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে এবার ভালোভাবে পনিরগুলোকে মিশিয়ে নেব। মশলাগুলোর সাথে পনিরগুলো ভালোভাবে মিশে গেছে। আর আজকের মতো আমাদের তৈরি হয়ে গেল আজকের রেসিপি পনির মশলা, যেটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই আপনারা খেতে পারবেন। তাহলে আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যতটা সম্ভব শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এলাম, আবার অন্যদিন অন্য একটা রেসিপি শেয়ার করব। টাটা।